মেধা আর নৈতিকতার জয়গানে মুখরিত বিয়ানীবাজারের দুবাগ স্কুল অ্যান্ড কলেজ। শৈশব থেকে সুশিক্ষার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা অর্জনের প্রত্যয়ে আয়োজিত হলো এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও আলোচনা সভা, যেখানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি আর গুণীজনদের দিক নির্দেশনামূলক বক্তব্যে ডানা মেলল আগামীর স্বপ্ন। শনিবার সকালে কলেজের মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মিলনায়তন পরিণত হয় এক মিলন মেলায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আম শফিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বের সাথে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সূচনা পরিষদের আহ্বায়ক ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য আলতাফ হোসেন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, সাবেক দাতা সদস্য হারুনুর রশিদ ও সমাজকর্মী নুরুল কিবরিয়া সহ স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক বৃন্দ। প্রভাষক শ্রীবাস চন্দ্র দাস শ্রাবণের সঞ্চালনায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা ও শিষ্টাচারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান যুগে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং সুস্থ সমাজ গঠনের নৈতিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। সিলেট শহরের বাইরে কোন উপজেলায় এটাই হচ্ছে আমার প্রথম কর্মসূচি, প্রথম প্রোগ্রাম। এই অনুষ্ঠানে দাওয়াত দিলেন, সাদরে দাওয়াতটি গ্রহণ করেছি। দুবাগ ইউনিয়ন হচ্ছে বিয়ানীবাজার উপজেলার সবচেয়ে অবহেলিত একটি ইউনিয়ন। আমাদের এখানে মানুষের জীবনযাত্রার মানও অন্যান্য ইউনিয়ন থেকে অনেক নিচে। আর আমাদের এখানে মধ্যপ্রাচ্যে কিছু লোকজন ইদানিং কালে যাচ্ছে। এছাড়া ইউরোপ, আমেরিকায় আমাদের এলাকার লোকজন খুবই কম। এই দুবাগ স্কুল এত সুন্দর একটা স্কুল, অনেক বিশ্ববিদ্যালয়ে এত বড় জায়গা নাই, এত সুন্দর ক্যাম্পাস, কিন্তু লেখাপড়ায় আমরা পিছিয়ে রয়েছি। এতে আপনাদের কাছে আমার একটাই আবদার, যে স্কুলে যেসব সমস্যা রয়েছে আমার নিজের তরফ থেকে, আমার পরিষদের তরফ থেকে যা যা সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ। আমাদের জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি অনেক জায়গায় মেয়েরা, এবং ইদানিং কালে আমাদের ম্যাডামও মহিলা হয়ে বিসিএস পরীক্ষা দিয়ে আজকে এই পর্যায়ে এসেছেন। উনি হয়তো আমরা আশা করি সচিব পর্যায়ে যেতে পারেন। তাই তোমরা কেন পারবে না? মেয়েরা কেন পারবে না? এটা আমি চাইবো দুবাগ ইউনিয়নে যারা মেয়েরা আছে তারা লেখাপড়ায় যদি আগায় আসে, শুধু লেখাপড়া করলে হবে না, ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বিসিএস দিয়ে তোমাদের এই ম্যাডামের মতো তোমরাও একদিন এই পর্যায়ে যাবে। এইটা কিন্তু তোমাদের মনের যে বাসনা, মনের যে স্বভাব, এটা করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। এখন ছাত্রছাত্রীদের প্রতি আমার আহ্বান, ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আমাদের বর্তমান যে সরকার গঠন হয়েছে, আমাদের বর্তমান সরকার শিক্ষা কার্যক্রমে যথেষ্ট মনোযোগী, এবং আমাদের শিক্ষা কার্যক্রম উদ্দেশ্য হচ্ছে আমরা কোয়ালিটি এডুকেশন থেকে আমরা বেশি নজর দিচ্ছি কোয়ালিটি এডুকেশন। আমরা চাই মানসম্মত শিক্ষা। একটা সময় আমরা দেখেছি যে আমাদের স্কুল কলেজগুলোর যে পারিপার্শ্বিক অবস্থা ছিল, সেই শিক্ষার পরিবেশ ছিল না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ বলা চলে শিক্ষার পরিবেশ পেয়ে এসেছে। আমরা চাই তোমাদের কাছ থেকে তোমরা মানসম্মত শিক্ষায় শিক্ষিত হবে, তোমরা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হবে, তোমাদের মধ্যে মনুষ্যত্ব বিরাজ করবে, তোমরা দেশ এবং জাতি গঠনে তোমরা অনন্য ভূমিকা পালন করতে পারবে বলে আমি তোমাদের কাছে আশা রাখছি। তোমাদের কৃতকর্ম, তোমাদের শিক্ষা, তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তোমাদের বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা, তোমাদের বিভিন্ন গবেষণা চিন্তা ভাবনা আমাদের জাতিকে অবশ্যই ভালো ফলাফল দিবে বলে আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানের শেষাংশে ছিল দীর্ঘ প্রতীক্ষিত পুরস্কার বিতরণী পর্ব। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ও পুরস্কার। এই স্বীকৃতি শিক্ষার্থীদের আগামী দিনের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুস্থ সংস্কৃতি আর সুশিক্ষার এই বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। দুবাগ স্কুল অ্যান্ড কলেজের হাত ধরে গড়ে উঠুক এক আলোকিত প্রজন্ম।